যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে, এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক এবাদত বন্দিগি করে, এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি টিন চুরি করেন, অন্য আরো কিছু চুরি করেন, করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন, ইবাদতবন্দি করবেন, এগুলার সব লেখা হবে। আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না, এরকম কিছু কোরআন হাদিসে আসছে বলে আমার জানা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে এক বক্তা আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ মানে গুরু আহমদুল্লাহ, এই হারামখোর বলতেছে পরের হক নষ্ট করো, পরের আইল ঠেলো, জমি ঠেলো, ঘুষ খাও, যত প্রকারের হারাম ভাবে অর্থ উপার্জন করা যায় সব করো, কিন্তু তোমার ইবাদত বندگی সবই হবে। মানে হারামও খাও, হারাম উপার্জনও করো এবং ইবাদত বندگিও করো। মানে দুইটা নৌকার উপর পা দিয়ে চলো। হারাম খাও, হারাম রোজগার করো, মানুষের হক নষ্ট করো, মানুষের উপর জুলুম করো, কোনো সমস্যা নাই। ইবাদত বندگিও তুমি করতে থাকো, এতে কোনো সমস্যা হবে না। তাহলে এই হারাম করে বক্তা যে বলল, আসলে কোরআন দিয়ে দেখি তো এই বক্তার কথাটা কতটা যুক্তিসঙ্গত। ওবালা কোরআনে পায় নাই, ওইবেলা হারাম উপার্জন করলে কোনো ইবাদত বندگی হবে না, সব ধ্বংস, এই কথা এই বক্তায় পায় নাই। তাহলে দেখি আমরা কোরআন অনুসারে বক্তার কথা কতটা যুক্তিসঙ্গত। আপনাদের কাছে খাতা কলম থাকলে নোট করে নেন। 4 নাম্বার সূরা, সূরা নিসার 29 নাম্বার আয়াত পড়ে দেখবেন। সূরা বাকারার 2 নাম্বার সূরা, সূরা বাকারার 168, 169, 188, 276, 275 নাম্বার আয়াত পড়ে দেখেন। 33 নাম্বার সূরা, সূরা আল আহজাব 58 নং আয়াত পড়ে দেখেন। 40 নাম্বার সূরা, সূরা মুমিন 51 নম্বর আয়াত। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আয়াতের কথা উল্লেখ করলাম। এরকম অসংখ্য বার আয়াতে উল্লেখ আছে, প্রায় 250 বার বান্দার হক নষ্ট করার জন্য আল্লাহ না করেছে। 250 বারের মতো কোরআনে উল্লেখ আছে। তার মধ্যে 8টা আয়াতের রেফারেন্স আপনাদেরকে বললাম, আপনারা একটু পড়ে দেখেন। বান্দার হক নষ্ট করা হারাম। আর যে ব্যক্তি হারাম কাজ করে, কোরআনের আয়াতকে সে অস্বীকার করলো, সে তো কাফের। তার কিসের ইবাদত বندگی? আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে আমার একটি আয়াতকে অস্বীকার করবে সে কাফের। তাহলে বান্দার হক নষ্ট না করার জন্য আল্লাহ হুকুম করেছে, তুমি বান্দার হক নষ্ট করিও না। হক দুই প্রকার, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক আল্লাহ মাফ করবে না। কোরআনে 250 বার বলেছে এরকম কথা। তাহলে তুমি আল্লাহ পাকের এই কোরআনের আয়াতকে তুমি অস্বীকার করতেছো, আল্লাহর হুকুম। একটি আয়াত যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের। তাহলে আল্লাহ পাক কোরআনে 250 বারের অধিক কোরআনে বলেছে বান্দার হক নষ্ট করিও না, হারাম। তাহলে তুমি বান্দার হক নষ্ট করবা, মানুষের আইল ঠেলো, ঘুষ খাও, সুদ খাও, জেনা করো, তো কোনো সমস্যা নাই। তুমি ইবাদত বندگিও করো, কোনো সমস্যা নাই। আর কাফেরের জন্য তো ইবাদত বندگি না, যে একটা আয়াতকে অস্বীকার করলো সেই তো কাফের। আর ও তো 250টা আল্লাহ পাকের হুকুম অস্বীকার করতেছে, ও তো কাফের। কাফেরের জন্য তো নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত বندگি নাই। তাহলে এরা হলো প্রকৃত পক্ষে সমাজের ভাইরাস, এরা সমাজের ধর্ম ব্যবসায়ী, এরা এজিদের বংশধর। হুসাইনের বংশধর বর্তমান বাংলাদেশে যেরকম আছে, ইয়াজিদের বংশধর তার থেকে অনেক বেশি। নবী বলে দিয়েছে 73 জন ব্যক্তির মধ্যে একজন হবে হুসাইনের বংশধর, আর 72 জন ব্যক্তি হবে ইয়াজিদের বংশধর, বাতিলের অনুসারী। তার মধ্যেকারের গুরু হলো
শয়তানের গুরু শায়েখ আহমদুল্লাহ। তাহলে আমরা বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী মোল্লা বা এজিদ কারা প্রকৃতপক্ষে কোরআন দিয়ে যেন আমরা চিনতে পারি, কোরআন অনুসারে যেন আমরা চিনতে পারি বাংলাদেশের প্রকৃত কোরআন বিরোধী কারা, এজিদের পক্ষের লোক কারা, এগুলো যেন আমরা চিনতে পারি। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।